একটা পুরোনো বই হাতে নিয়ে পড়া শুরু করার আগে আমরা অনেকেই বইটির ঘ্রাণ নিতে পছন্দ করি। বইয়ের পাতায় নাক ডোবানোর পরই অদ্ভুত সুন্দর এক ধরনের গন্ধ আমাদেরকে যেন টাইম ক্যাপসুলে করে পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। বইয়ের ঘ্রাণ ভালো লাগার এই অভ্যাসকে ইংরেজিতে বলে বিবলিওসমিয়া। পুরনো বইয়ের অদ্ভুত সুন্দর গন্ধ এবং সেই গন্ধে আমাদের নস্টালজিক ফিল হওয়ার ব্যাপারটা আসলে বিজ্ঞানের খেলা। প্রথমে আসি একটা কাগজ তৈরির কথায়। কাগজ তৈরি হয় কাঠের পাল্প থেকে। কাঠের ভেতরে থাকে দুটি গুরুত্বপূর্ণ উপাদান, যার একটি হলো সেলুলোজ, যা আসলে লম্বা লম্বা পলিমারের চেইন, আর একটি হলো লিগনিন, যা এই সেলুলোজগুলোকে একসঙ্গে শক্ত করে বেঁধে রাখে। সময়ের সাথে সাথে যখন বই, আলো, তাপ আর বাতাসের আর্দ্রতার সংস্পর্শে আসে, তখন এই সেলুলোজ আর লিগনিন আস্তে আস্তে ভাঙতে শুরু করে। ভাঙার ফলে তৈরি হয় কিছু ছোট ছোট গ্যাসীয় কণা, যাদেরকে বলা হয় ভোলেটাইল অর্গানিক কম্পাউন্ডস বা ভিওসি। এখন এই ভিওসি গুলোই আসলে পুরনো বইয়ের গন্ধের জন্য দায়ী। এর মধ্যে সবচেয়ে পরিচিত ভিওসির উপাদান হলো ভ্যানিলিন, যা আমাদের সবার পরিচিত ভ্যানিলার মতোই মিষ্টি গন্ধ দেয়। এছাড়া আছে বেনজালডিহাইড, যা দেয় কাঠ বাদামের মতো ঘ্রাণ। এছাড়া সেই ভিওসিতে যদি থাকে ইথাইল হেক্সানল, তাহলে তা থেকে আসে হালকা ফুলের সুবাস। আর যদি উপাদান হয় হেক্সানাল, তা থেকে আসে কাঁচা ঘাস কিংবা মাটির মতো গন্ধ। মজার ব্যাপার হলো এই গন্ধ এক বই থেকে আরেক বইতে কিন্তু আলাদা হতে পারে। কেন? কারণ প্রতিটি বইয়ের কাগজ আর কালি তৈরিতে ভিন্ন ভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। কোথাও বেশি পরিমাণে ব্লিচ ব্যবহার করা হয়, কোথাও বাধাইয়ের জন্য ভিন্ন ধরনের আঠা, কোথাও আবার রঙের পার্থক্য। তাই প্রতিটি বইয়ের গন্ধ একটু আলাদা হয়। এবার আসা যাক বইয়ের গন্ধে আমাদের নস্টালজিক হয়ে পড়ার ব্যাপারটায়। এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কে। আমাদের নাকের ভেতর যে অলফ্যাক্টরি নার্ভ আছে, সেটা সরাসরি যুক্ত থাকে আমাদের মস্তিষ্কের লিম্বিক সিস্টেমের সঙ্গে, যেটা আমাদের আবেগ আর স্মৃতি নিয়ন্ত্রণ করে। তাই কোনো গন্ধ পেলেই সেটি সরাসরি আমাদের পুরনো স্মৃতির দরজা খুলে দেয়। তাই পুরনো বইয়ের গন্ধ আসলে কাগজের গন্ধ নয়, এটা সময়ের গন্ধ, একটা টাইম ক্যাপসুল যেটা আমাদেরকে নিয়ে যায় আমাদের অতীতে। এখানে বলে রাখি, এই ঘ্রাণ বিশ্বব্যাপী এত জনপ্রিয় যে বাজারে বিব্লিওসমিয়ার অনুভূতি যোগায় এমন স্প্রে আর মোমবাতিও কিন্তু কিনতে পাওয়া যায়। তাহলে পরের বার কোনো পুরনো বই হাতে পেলে তার ঘ্রাণ নিতে নিশ্চয়ই ভুলবেন না। ভ্যানিলা, কাঠবাদাম, কাঁচা ঘাস কিংবা মাটির গন্ধ নিয়ে নিজের লিম্বিক সিস্টেমকে একটু নড়চড় করে দেখতে আর এমন ক্ষতি কি।